খাওয়া যদি খাওয়ার মতো না খাইলং তাইলে কি হইল ভাই কন্ত। আসসালামু আলাইকুম, তোমরা গুলে কেমন আছেন ভাই? মুই তো আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে মোর মাও ফ্রিজ খুঁজি খুঁজি 2টা ডিম পাইছে, কি রান্দিবে রান্দিবে ভাবতে ভাবতে মনে হইল আজ যে আমার অঙ্কুরের বিখ্যাত খাবার আলুর ডাল আর ডিম রান্দিবে। আলুর ডাল কিন্তু মাছ দিয়েও রান্দা যায়, আবার ডিম দিয়েও রান্দা যায়। ঘরত খালি 2টা ডিম আসিল, এই জন্য ডিম 2টা ভাজি কাটি দিবে, নাইলে গোটালো ডিম দেওয়া যায়। এতে প্রথমে মোর মাও আলু ভালো করে ধুয়ে নিছে, ধুয়ে নিয়ে একটা হাঁড়ির মধ্যে পানি দিয়ে সিদ্ধ চড়ে দিছে। সিদ্ধ তো সবাই করবে পাই। তারপর আলুগুলো ছিলিয়া মোর মাও এগুলা হাত দিয়ে ডলিয়া একবারে পানি দিছে, আর কষানোর কোনো পানি দিবেন না, এই জন্যে বেশি করে পানি দিছে। ইয়ের পরে চুলের মধ্যে একটা ফ্রাই প্যান বসে দিছে মোর মাও। ইয়ের পরে ডিমগুলো ভাজি নিলে বাটি মুচি টুচি দিছে, একটা ডিমও বাদ দেয় নাই। এর পরে ভাজ করবে ধরে মনে হয়েছে ডিম কম হইবে, এই জন্য মোর মাও ফির পাতলা রাখিয়া 4 ভাগ করিল। ডিম ভাজা হইলে ডিমটা এক পাশে ধুয়ে চুলের মধ্যে আর একটা কড়াই বসে দিল। কড়াই বসে দিয়ে তেল দিলে, তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিলে, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা না ভাজি নিবে, পেঁয়াজের গন্ধ যাতে না থাকে। তারপরে একটা তেজপাতা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হইলে ইয়ের পরে দিলে রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে দিল আদা বাটা। আদা বাটা 1/2 চামচ দিছে, কিন্তু বেশি দিলে গন্ধাইবে। তারপরে দিলে পরিমাণ মতো কাঁচামরিচের বাটা। এর পরে মশলাগুলো ভাজি ভাজি নিলে যাতে কাঁচা গন্ধ না থাকে। এর পরে যে আলুটা পানি দিয়ে ডলি ধুইছিল সেটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করিয়ে দিয়ে দিলে পরিমাণ মতো নুন। তারপরে দিলে হলুদ। নুন আর হলুদটা নাড়ি চাড়ি মোরমার বানানি মিশেলি মশলা সেগুলো দিল। তারপরে দিল জিরের গুঁড়ে আর সামান্য গরম মশলার গুঁড়ে। সবগুলো দিয়ে নাড়ি চাড়িয়ে ঢাকি দিছে। যখনে বলক উঠছে তখনে ঢাকনা সরাইয়া দিয়ে দিছে ওই যে ডিম ভাজি রাখছিল না সেগুলা। ডিম দিয়ে নাড়ি চাড়ি, আর কোনো ঢাকনাও দেন না, কোনো পানিও দিবেন নয়। একবারে আলু ডলার সময় কিন্তু পানি দিয়ে দিছিল, এই জন্যে আর পানি দিলে না। এইটা আর একভাবেও রান্না করা যায়, যেমন আমরা গোস্ত রান্ধি না ওই রকম আলুটার মধ্যে পানি কম দিয়ে আগে আলুটা কষে নিয়ে পরে পানি দেওয়া যায়। দুইভাবেই রান্না করা যায়। হয়েছে আল্লাহ মোর মার রান্না শেষ, এখন মই খাবার যাম। এই যে 1 প্লেট ভাত নিছং, এখন হলো মোর মাও ডাল আর ডিম দিলে, তারপরে দিলে এই যে টমেটো পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে এখন মাখি মাখি খাই। আমরা রংপুরের সহজ সরল মানুষ, সাধারণভাবে রান্না করি, খাইতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার রান্ধি দেখবে পান রংপুরের আন্দোলনের কি স্বাদ। রংপুরের আঞ্চলিক ভাষা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, স্টে টার্ন টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।